হাতটা ধরো। ছাড়বে না তো কখনো? আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হাতটা ধরে রাখবো। ঠিক আছে, তাহলে ধরো। ভাইজান, আমার মায়েরা দেখছেন? চাচা, আপনার মেয়ে এবার কোথায় গেল? জানে না তো, মোবাইল গাড়িতে রেখে গেছে। হ্যাঁ, অর্ণব নাই, আপনার মেয়েও নাই? কি ভাইজান, তখন তো আমি বলেছিলাম আর তুমি আমাকে একটা ঝাড়ি মেরেছিলে। এখন আমি যা বলেছি তো হয়নি বুঝি? কি কইছিলেন আপা? আপনার মেয়ে আমার ভাইপোকে নিয়ে পালিয়ে গেছে এবং ওরা দুজনে প্রেম করছে। এইটা অসম্ভব, আমার মায়েরা খুবই ছোট, ও এইসব বোঝেই না। আমি তখনই বলেছিলাম, তাদের দুজনকে একসাথে আমি ঘনিষ্ঠভাবে গল্প করতে দেখেছি, তখনই আমার সন্দেহ হচ্ছিল। কি রে, তুই এই কথা আমার আগে বলিস না কেন? আমার তো বুকের মধ্যে ধক 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 শুরু হয়ে গেছে এখনই। এই চুপ করো সবাই, চুপ কর। না খালুজান, এইটা চুপ করার মতো কোনো বিষয় নাই। আমরা এই যে এত লোকজন নিয়ে বাস ভর্তি করে বিয়ে করতে যাচ্ছি, সেই অর্ণব কেন পালাবে? আমার বিয়ে হয়নি, ওই মেয়ের সাথে আমি পালিয়ে যেতে পারি? কি ভাইজান, তোমার বন্ধুকে এখন কিভাবে মুখ দেখাবা? ওই তো আমার অতসী, না মানে অতসী চলে এসেছে। ভাইয়া ওই তো আমরা একটু ওয়াশরুমে গিয়েছিলাম। দেখেছো? হ্যাঁ দেখেছো, চিলে কান নিয়ে গেছে বলে চিলের পিছনে দৌড়াচ্ছ, কিন্তু কানটা আছে নাকি না সে খবরটা কেউ নিল না। যত সব ফালতু জায়গাটা তোর। আর এই শোন, তুই ভালো হয়ে যা। কি রে মা, তোমার পড়ে যাবে না? চল ওর গাড়িতে ওঠ। আপনি এখানে দাঁড়ান, দেখবেন একটা না একটা গাড়ি পেয়ে যাবেন। যে গাড়িটা পাবেন সেটাতে যেখানে ইচ্ছা সেখানে চলে যাবেন। আচ্ছা শোনেন না, হ্যাঁ বলেন। আমরা খুব ভয় করছে, আপনি আমার সাথে চলেন না? আপনি কি পাগল নাকি? আমি কেন আপনার সাথে যাব? না আসলে আমার এমন বিপদের সময় আপনি বন্ধু হয়ে আমার পাশে ছিলেন, তো আমি চাই এমন বন্ধু যেন আমার সারা জীবন আমার পাশে থাকে। হ্যাঁ বন্ধু হয়ে থাকলাম, মাঝে মধ্যে দেখা হবে, কথা হবে, তাই বলে কি আপনার সাথে পালিয়ে যেতে হবে নাকি? কিন্তু বন্ধু হওয়ার আগে যে আমি তোমার উপর ক্রাশ খেয়ে গেছি। মানে? তুমি যখন আজকে সকালে বাসে উঠছিলে, প্রথম দেখাতে আমি তোমার উপর ক্রাশ খেয়ে গিয়েছিলাম। তখন থেকে আমার বিয়ে করার অনিচ্ছাটা দ্বিগুণ হয়ে যায়। না না, এটা হয় না। এটা কি করে সম্ভব? কেন হয় না অতসী? তুমি একটু ভেবে দেখো, এই 2 দিনের পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যা অকল্পনীয়। চলো না আমাদের জীবনের এই নতুন গল্পটা সুন্দর করে শুরু করি, যার গল্পটা হবে সব থেকে আলাদা। না না, আমি পারবো না, আমি ফিরে যাচ্ছি। তুমি যাবে না? ঠিক আছে, তাহলে আমিও যাব না, আমিও তোমার সাথে ফিরে যাব। অতসী দাঁড়াও, অতসী প্লিজ আমার কথাটা তো শোনো। অতসী, আমি নিজে এক পাগল, পড়েছি আরেক পাগলের পাল্লাতে। আমি যা বলেছি সত্যি ভেবেচিন্তে বলেছি। ভেবেচিন্তে বলেছো তাই না? ভেবেচিন্তে বললে এসব উদ্ভট ধরনের চিন্তা তোমার মাথায় আসলো কি করে? অতসী প্লিজ প্লিজ আমার একটা কথা শোনো। অতসী একটা কথা শোনো। কি বলো? এই অচেনা পৃথিবীতে তুমি এক নতুন মেয়ে, আর আমি যাকে বিয়ে করতে যাচ্ছি ও নতুন। দেখো আমার চোখে তোমরা দুজনই সমান। এই অল্প সময়ের মধ্যে কেন জানি না মনে হচ্ছে তুমি আমার পৃথিবী, আমার বিপদের বন্ধু। তুমি আমার লাইফ সাপোর্ট, বৃষ্টির দিনের ছাতা, শীতের দিনের উষ্ণ কম্বল। হয়েছে, থামো। আরো বেশি বললে প্রেমে পড়ে যেতে পারি। আরে শোনো না, প্রেম পড়ে যাও, আমি তো তাই যাচ্ছি। আহা, তুমি কেন বুঝতে পারছো না? তোমার বাবা তোমাকে মেরেই ফেলবে। প্রয়োজনে আমরা পালিয়ে যাব। না, আমি পারবো না। আমার কাছে সবকিছু কেমন উল্টাপাল্টা মনে হচ্ছে। আমি বাবা পালাতে পারবো না। দেখো তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। কেন পারবো না? অবশ্যই পারবো। কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে চাই। দেখো তুমি কিন্তু আমাকে ট্র্যাপে ফেলে দিচ্ছ। এই কি হয়েছে আপা, কোনো সমস্যা? না ভাইয়া, দেখুন না ও কেমন পাগলামো করছে। বাবা গো বাবা, এই শেরওয়ানি পরে বিয়ের পাগড়ি পরে ইফটিজিং করো? কোন যুগে আইলাম রে ভাই, সব ধান্দাবাজি। এক কাজ করতো, দড়িটা নিয়ে আয় আর বান্ধি। না না ভাই, আমরা বন্ধু, আমরা এখানে কথা বলতে এসেছি। ঠেলাই বললে এরকম বাপরে অনেকেই খালু কয়, আর এটা তো মাইয়া মানুষ। না না ভাইয়া, আপনি যেমনটা ভাবছেন আসলে তেমন কিছুই না। আমরা আসলেই বন্ধু, ও আমার পরিচিত। তো এই
ভর দুপুরে নির্জন এলাকায় বন্ধুরে লয়ে কি চিপকা চিপকি করতে আইছো নাকি? না না ভাইয়া, তেমন কিছু না। আসলে আমি বাস খুঁজতে আসছিলাম, আর আমি হচ্ছে বিয়ের আসরের বর। আমার সাথে এক বাস বরযাত্রী আছে, কিন্তু আমি পালিয়ে যাচ্ছি আর ও আমাকে সাহায্য করছে। এই সামরা, তুই পালাবি কেন? তুই বিয়ে করবি, তোর আজকে বিয়ের সাথে রাইখা কি কেউ পালায় যায়? শোনেন, ধরেন আপনার বিয়ে নাইজেরিয়াতে হচ্ছে, কিন্তু আপনি মেয়েকে চেনেন না, কখনো দেখেনই না। হয়তো বা মেয়ে হতে পারে উগান্ডার কোনো কুইন, কিন্তু হঠাৎ হলিউডের নায়িকা রোজের সাথে আপনার দেখা, আর সেই রোজ আপনাকে পছন্দ করে, বিয়ে করতে চায়। এমন সময় আপনি কি করতেন বলেন? আরে কিসের নাইজেরিয়া, কিসের উগান্ডা? আমার তো রোজ রেই চাই। রোজ মাই ক্রাশ, মাই হলিউড কুইন। জ্যাকের মতো পদযাত্রায় আমিও প্রেমে পড়েছি। জ্যাক প্রেমে পড়েছিল টাইটানিকের জাহাজে, আর আমি প্রেমে পড়েছি বাসে। তাহলে ভাই আপনি বলেন তো আমার কি করা উচিত? আপা, আপনিও কি প্রেমে পড়ছেন? না না, আমি কেন প্রেমে পড়তে যাব? এক কাজ করেন, পড়ে যান, গল্প ভালো আছে, জমবে। ভাইয়া, আমি তাকে চিনি না, জানিও না, হুট করে আমি এই ডিসিশন কিভাবে নেই বলেন তো? আপা শোনেন, 2 দিনের দুনিয়া, মানুষ চিনতে তো সময় লাগে না। আর যে ছেলেটা বিয়ের ঘন্টা বাজার আগ মুহূর্তে সবার বিরুদ্ধে যায়া আপনার সাথে পালাই যেতে চায়, আপনি বিশ্বাস করতে পারেন সেই ছেলে আপনার ভালোবাসে। হ্যাঁটা বললে দেন। থ্যাঙ্কস ভাই। আপা বলেন। না না, আমি কিছু বলতে পারবো না। ভাই শোনেন, আপনার লাগে থাকেন, হবে। মেয়ের চোখে মুখে আমি ভালোবাসা দেখছি, কিন্তু মনে মনে ভাবতেছি আর কয়েকটা দিন দেখি, সমস্যা নয়, হয়ে যাবে, জান। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই। প্লিজ ভেবে দেখো। শুধু ভাবলেই তো হবে না, বাস্তবতা অনেক কঠিন। কি কঠিন? আমাদের এই সম্পর্ক কেউ মেনে নেবে না। না মেনে নিলে পালিয়ে যাব? এত সোজা না। তুমি পাশে থাকলে আমার কেন জানি পৃথিবীর সব সহজ মনে হয়। ও তাই না? হ্যাঁ। কিন্তু কিভাবে সম্ভব? আর কিছুক্ষণ পর তোমার বিয়ে, তোমার সকল আত্মীয় স্বজন সেই বিয়েতে অ্যাটেন্ড করতে যাচ্ছে। এই সময় তুমি আমার কথা কিভাবে বলবে? বলবো, যদি তুমি চাও। ঠিক আছে, যাও, তোমার বাবাকে বলো। বললাম কিন্তু। হ্যাঁ বলো। ঠিক আছে, বলছি। হায় হায়, এই দেখি সত্যি সত্যি যাচ্ছে। বাবা, আমি এই বিয়েটা করতে পারবো না। কেন? কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। কি? কাকে ভালোবাসিস? ওই যে। হোয়াট? এই সবাই নামেন, চাক্কা বাস্ট হইছে, সময় লাগবে ঠিক হইতে। হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। আমি এই বিয়েটা কেন করছি আমি সত্যি নিজেই জানি না। শুধুমাত্র তোমার জন্য আমি বিয়েটা করছি। দেখো বাবা, বিয়েটা তো আমার করতে হবে, তাই না? আমি যাকে বিয়ে করবো সারা জীবন তার সাথে আমার সংসারটা করতে হবে। তাহলে একটা মেয়েকে আমি জানি না, চিনি না, পরদেশে আর একটা মেয়েকে আমি কিভাবে বিয়ে করবো বলো? আরে আমাদের বাড়ি সবাই অপেক্ষায় আছে, তুমি বউ লয়ে ফিরবা। এর জন্যই তো আমি অতসীকে বিয়ে করতে যাচ্ছি। তোমরা যদি রাজি থাকো তাহলে আমি এখনই বিয়ে করবো। ওকে বউ করে বাসায় নিয়ে যাবো। তোর কাছে সব ছেলে খেলা মনে হচ্ছে, তাই না? আমার বন্ধুকে আমি কি জবাব দেবো? ওর বাড়িতে বিয়ের আয়োজন হয়েছে, হাজার হাজার লোককে দাওয়াত করা হয়েছে। ওর মান সম্মানের কথা একবার ভাববি না? হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যালো বন্ধু। হ্যাঁ বল। বন্ধু, একটা অঘটন ঘটে গেছে। কি অঘটন? তোদের আসতে দেরির জন্য আমার মেয়েটা তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। এখন বল আমি কি করব? আচ্ছা, অসুবিধা নাই, ওই মেয়েকে আর ওর বয়ফ্রেন্ডকে খুঁজে ওই আসরে ওদের বিয়ে দিয়ে দে। ঠিক আছে, সেটা না হয় দিলাম, কিন্তু তোদের কি হবে? আমিও বৌমা পেয়ে গেছি খুঁজে। মানে? আরে বাবা, বাকিটা পরে বলবো, রাখ তো, যা বলছি তাই কর। ওকে। হ্যালো হ্যালো। খালেদা, কোনো সমস্যা? এখন আর সমস্যা কি? সমস্যা তো যা হওয়ার হয়েছে। এখন সিরাজ সাহেব যদি মতামত দেন তাহলে সমস্যার সমাধান হবে। ভাই সাহেব, যতদূর বুঝতে পারলাম এই যাত্রা বিরতিতেই আমার ছেলে আর আপনার মেয়ের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। ওরা একজন আরেকজনকে পছন্দ করে ফেলেছে। এদিকে আমার ছেলের যেখানে বিয়ে নিয়ে যাচ্ছিলাম আমার বন্ধুর বাড়ি, সেই মেয়েও তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। তো এখন আমাকে তো বৌমা নিয়ে বাড়ি ফিরতে হবে। যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার মেয়েকে আমার ছেলের বউ করে বাড়ি নিয়ে যেতে চাই। মা, তুই কি রাজি? আলহামদুলিল্লাহ,
ঠিক আছে, তাহলে আমিও রাজি। যাক, খুব ভালো হলো। কি এবার তো খুশি? হ্যাঁ বাবা, একদম ঠিক আছে। এই কিরে, তোদের গাড়ি ঠিক করতে কতক্ষণ লাগবে? শুভ কাজ আর দেরি করতে পারবো না। আঙ্কেল, মেকানিক ছাড়া তো গাড়ি ঠিক হইব না। ড্রাইভার কাছে মেকানিক আনতে। এক কাজ করেন, আমার কাছে মাদুর আছে, বিছিয়ে দেই, এনে বিয়ের কাজটা সেরে ফেলেন। বলে কি? আচ্ছা, এখানে বিয়ের কাজটা কে সম্পন্ন করবে? এখানে কি বিয়ের কাজ সম্পন্ন করা সম্ভব? কেন, আমি আছি না? আমি কাঁদি না? ও তাই তো, ঠিক আছে ঠিক আছে, আয়োজন 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 কর। দাঁড়ান, গাড়িতে আমার একটা শাড়ি আছে, আমি ওকে বউ সাজিয়ে দিই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশেষে বিয়ে কাজটা সম্পন্ন হলো। হ্যাঁ হ্যাঁ, ঘটন হোক আর অঘটন হোক, সবকিছুর ভিতর দিয়ে শুভ কাজ তো শুভ কাজই। কি বিয়ে সাহেব? হ্যাঁ, ঢাকাও তো যাওয়া হইলো না, বাড়িও ফিরতে পারতেছি না। ড্রাইভার কি কইলো, গাড়ি কি ঠিক হইব? আর বলেন না, ও তো বলছে যে হরতালের কারণে ভালো মেকারের দোকানে নাকি খোলা পায়নি, সে কাল ছাড়া হবে না। হবে না মানে? অবশ্যই হবে। আজকেই ওদের বাসর ঘর হবে, কিন্তু বাসর ঘর হবে না, বাসর বাস হবে। আমি একদম বউকে সুন্দর করে সাজিয়ে দিয়ে এসেছি। উল্টা পাল্টা কথা কেন বলছো? ওরা যদি বাসের মধ্যে বাসর ঘর করে, তাহলে আমরা এতগুলা লোক কোনটে থাকবো? এখানেই থেকে যাব। আরে ওই যে কিছু আনিয়ে টানিয়ে, ওই যে কি যে বলে না, ধরেন ক্যাম্প ফায়ার নাকি, এই বসে সেটাই করলাম সবাই মিলে। সবকিছু ঠিক আছে, আমি মাইনে নিলাম, কিন্তু একটা জিনিস আমার মাথার মধ্যে কোনো মতো ঢুকছে না। কি? তোমার যে শাড়ি, মেয়েটাকে যে বিহাতে পড়তে দিলা, এই যে ওদের প্ল্যানিংটা কি তুমি আগে থেকে জানতা? আরে না, শাড়িটা তো নিয়েছিলাম, এটা পরে বের হইছি, ওটা পরে আবার বাসায় আসবো, এত দূরের পথ আসবো, একটু চেঞ্জ করার দরকার আছে না? সাজুগুজু আর শাড়ি গুড়িতে না আমার জীবনটা একেবারে ছেঁড়া বেড়া হয়ে গেছে। রাগ করলে? না, রাগ করিনি। তোমার হাতটাকে আমি একটু ধরতে পারি? তুমি আজকে এত রোমান্টিক কেন গো? আশেপাশে শালি গুছুরি আছে তো অনেক। রাগ করেছো আবার? নাও ধরো। ভাল লাগছে অনেক। তোরে বলছিলাম না, বিয়ের 1 মিনিট আগেও বিয়ে ভেঙে যেতে পারে। কি আমার কথা এখন হলো ঠিক? 6 বছর পিছনে ঘুরে ছেলেটাকে পটাতে পারলি না, আর ওই মেয়ে 6 ঘন্টায় পটিয়ে বিয়ে করে ফেললো। আচ্ছা ঠিক আছে মা, এসব বাদ দাও, এখন আর বলে কি লাভ? চলো ঘুমাতে যাই। কোথায় ঘুমাইতে যাবি? জঙ্গলে? হ্যাঁ, সারা রাত জেগে থাক আর মশার কামড় খা। আগামী ঠিকই একটা, সব শেষ করে দিলি, সব শেষ হয়ে গেল। হাতটা ধরো। ছাড়বে না তো কখনো? আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হাতটা ধরে রাখবো। ঠিক আছে, তাহলে ধরো।